আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব জাহিলিয়াত এই বিষয় নিয়ে। জাহিলিয়াত হঠাৎ এই বিষয়ে আলোচনা কেন? জাহিলিয়াত সম্পর্কে একটি মুসলিমের জ্ঞান অর্জন করা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। কেননা জাহিলিয়াত সম্পর্কে আপনি যদি না জানতে পারেন, তাহলে আপনি ইসলামের খুঁটিনাটি অর্থাৎ তাওহীদ সম্পর্কে এবং শিরক সম্পর্কে আপনি কোনো ধারণাই পাবেন না। আর এই জন্যই আপনাকে জাহিলিয়াত সম্পর্কে জ্ঞান অর্জন করা অতীব গুরুত্বপূর্ণ। আল জাহল, যার অর্থ হচ্ছে জ্ঞানহীনতা, জ্ঞান শূন্যতা, আর আল জাহল থেকেই জাহিলিয়া এসেছে। জাহিলিয়াহ এই সময়টা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্বের যে সময়টা ছিল। আল জাহিলিয়া হচ্ছে সেই সময়কে বলা হয়, কোনো নবী রাসূলও ছিল না, কোনো কিতাবও ছিল না। এই সময়টাকে বলা হয় জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াত এই জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে যে আপনি ওই জাহিলিয়াত যুগের যে সমস্ত কর্মকাণ্ড হতো, সেই কর্মকাণ্ডগুলোকে আপনি রিজেক্ট করতে পারবেন এবং বিশুদ্ধ তাওহীদ নিয়ে আপনি আপনার ঈমানকে শুরু করতে পারবেন। এই জন্যই আপনাকে জানতে হবে জাহিলিয়াত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা পাক জাহিলি যুগের মতো নিজেকে প্রদর্শনী করিও না। মহিলাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা জাহিলি যুগের মতো নিজেকে প্রদর্শন করো না। তাহলে আমাদেরকে জানতে হবে যে জাহিলি যুগের মহিলারা নিজেদেরকে কি করত? প্রদর্শনী করত, ঘাটে বাজারে উলঙ্গ হয়ে চলতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই উলঙ্গ হয়ে চলাকে হারাম করে দিয়েছেন। চলুন জাহিলি যুগের আরো কিছু নিদর্শন আমরা তুলে ধরি। জাহিলি যুগে যে সমস্ত ধর্ম ছিল ইহুদি এবং খ্রিস্টান, জাহিলি যুগে যে সমস্ত ধর্মগ্রন্থ ছিল ইনজিল ও তাওরাত, ইনজিল ও তাওরাত, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল, তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসেবে দাবি করেছে। এই সময় ঈসা আলাইহিস সালামকে আল্লাহ হিসেবে দাবি করেছে। এই সময় ইহুদিরা তাদের ধর্মগ্রন্থের ভিতরে তাওরাতকে বিকৃত করে তারা নিজেদের মতো তৈরি করেছে। আর এই সময়কে এজন্যই জাহিলিয়াত বলে, অর্থাৎ জ্ঞান শূন্যতা, মূর্খতা, অজ্ঞতায় পরিপূর্ণ এই যুগ। তাহলে সেই সময়টা ছিল কি? অজ্ঞতা, মূর্খতা, ভ্রষ্টতা, পাপাচার লিপ্ত। আরব মরুভূমিতে কিভাবে জাহিলিয়াত আসলো তার একটি নমুনা হচ্ছে, সেই সময় মানুষ ছিল দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে যারা ইহুদি ও খ্রিস্টান এবং অগ্নিপূজক। কিছু মানুষ ছিল যারা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনকে অনুসরণ করত। আর এর ভিতরে একজন মানুষ ছিলেন, তার নাম ছিল আমর ইবনে লুহাই আল খোজাই। তিনি হিজাজের শাসক ছিলেন। এই ব্যক্তি যখন সিরিয়ায় গেলেন তার শরীরের চিকিৎসা করতে, সেখানে তিনি গিয়ে দেখলেন যে তারা মূর্তি পূজায় লিপ্ত এবং এই মূর্তি পূজাকে দেখে তিনি ভালো মনে করলেন এবং সেই মূর্তিগুলোকে তিনি চিকিৎসা থেকে বাড়ি আসার সময় আরব কান্ট্রির ভেতরে নিয়ে আসলেন এবং সেখানে বিভিন্ন গোত্রের মাঝে এই মূর্তিগুলোকে ছড়িয়ে দিলেন এবং তারা তাদের নামে মানত করতে লাগলেন, তাদের নামে পশু ছেড়ে দিলেন এবং তাদের কাছে
তাদের নিজের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলোকে প্রকাশ করলেন, তাদের এই চাওয়াগুলোকে মূর্তির সামনে প্রকাশ করলেন। আর এভাবেই আরব মরুভূমির ভিতরে মূর্তি পূজা শুরু হয়ে যায়।